করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এসে মসজিদে কম বেশি আসর মাগরিব থেকে নিয়ে পর্যন্ত বসার মতন তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আসতে পারছি, মসজিদের মধ্যে বসে থাকতে পারলাম, এত সময় বসে আছি, এর জন্য আমরা খুশি না বেজার? খুশি হলে আপনাদের একটা পরীক্ষা নেব, দেখবো যে পরীক্ষায় পাস করে কিনা। যে দাঁড়াবে না, বসবো সে বেজার। আমি নারাই তাকবীর বললে আপনারা দাঁড়াই যাবেন, না বসতে বললে বসবেন না। অনেকে ঘুমাচ্ছে তো, এই কারণে অল্প সময় সংক্ষেপে ছেড়ে দেব। আর যে বসে থাকবে মনে করবে সে ওই দলের লোক, কোন দলের তা জানি না, যে বসে থাকবে সে ওই দলের। বলেন নারাই তাকবীর। হ্যাঁ, বসতে বলেছি, বসে। অনেকে ঘুমাচ্ছিল, বুঝছেন, এই ঘুমটা যাতে চলে যায়, সবার মন অন্যদিকে না থাকে, এই কারণে আর কি এরকম করলাম। আপনার কি বেজার হয়েছেন নাকি? রাগ করলে আমার রাগ আমারও ফিরাই দিয়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে আসছে। আল্লাহ ইচ্ছা না করলে আমরা কেউ আসতে পারতাম না। আল্লাহর যখন ইচ্ছা হবে তখন আল্লাহ পাক তাকে সেইখানে নেবে। বান্দার ইচ্ছায় কিছু হয় না, সব কিছু হয় আল্লাহ পাকের ইচ্ছায়। দেখেন, আল্লাহ পাকের ইচ্ছা আর বান্দার ইচ্ছা একরকম হয় না। বান্দা হাজার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ যদি সেটা কবুল না করে কখনো হয় না। আমি আসছি শনিবারে মদিনা থেকে, শুক্রবারে আসবো। এখানে আমার ইচ্ছা ছিল শুক্রবারে এসে আমি নামাজ পড়বো। বৃহস্পতিবার আমাদের ফ্লাইট, আমরা বিশ্বের সব থেকে ভালো বিমানে উঠছি, কাতার এয়ারওয়েজ, বিশ্বের মধ্যে নাম করা বিমান। বিমানে ওঠার পরে আমাদেরকে আপনার 3 ঘন্টা বিমানের মধ্যে বসায় রাখছে। যেখানে বিমানে ওঠার পরপরই ছেড়ে দেয়, 3 ঘন্টা বিমানের মধ্যে বসে, বিমানরা স্টার্ট দিতে পারে না, চালুই হয় না। এর আগে চেক চাক করে তারপরে যাত্রী উঠাইছে। 3 ঘন্টা পরে বলতেছে আপনারা নামেন, বিমান আজকে যাবে না, সমস্যা পরে বলবো। আমাদেরকে নামাই দিয়ে তারা একদিন আমাদেরকে মদিনাতে রাখছে, রাখার পরের দিন আমাদেরকে আবার নিয়ে আসছে। তো বান্দার ইচ্ছা ছিল যে আসবে, অনেকে বাড়িতে বলে দিচ্ছে, অনেকে গাড়ি ঠিক করে রাখছে, কিন্তু আল্লাহ পাক বলে যে এখন তোদের নেব না। আল্লাহ পাক চাইছে একদিন পরে নিয়ে আসছে। এই কারণে আল্লাহর হুকুম না হইলে আমরাও এখানে কেউ আসতে পারি নাই। এখানে আমাদেরকে কে নিয়ে আসছে? আল্লাহ নিয়ে আসছে। আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে দ্বীনের সহি বুঝদান করে। ভাইরা, এক বুজুর্গ, এক আল্লাহওয়ালা আপনার বাজার থেকে একটা বাদি খরিদ করে নিয়ে আসছে। আগের জামানায় মানুষ বিক্রি হইতো, এদিক ঘুমায় না, অল্প সময়। আগের জামানায় বাদি বিক্রি হইতো, মানুষ, গোলাম বিক্রি হইতো। কি বিক্রি হইতো বলেন? মানুষ বাজারে বিক্রি হইতো। তো এক আল্লাহর ওলি, উনি একটা বাদি মহিলা মানুষকে খরিদ করে নিয়ে আসছে, এনে কামে লাগাই দিচ্ছে, এটা করবা ওইটা করবা। মহিলাটা আবেদা, আল্লাহর খুব প্রিয় মাহবুব বান্দি। উনি সারাদিন মালিক যেটা বলছে সেই কাজ করছে। হঠাৎ রাত্রিবেলায় মালিকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে দেখে পাশের ঘর থেকে কান্নার আওয়াজ, গুনগুন করে কাঁদতেছে। তখন যে মালিক ও আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, উনি বাদি ঘর, যেখানে যেই ঘরে বাদিরে থাকতেছে ওই ঘরের কাছে যায়, দেখে বাদি সিজদায় পড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন। তাহাজ্জুদ সময় সিজদায় পড়ে কাঁদতেছে। এরপরে উনি দোয়া করতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, বলে না আমি যে তোমাকে ভালোবাসি, এটা না, তুমি যে আমাকে ভালোবাসো, এর ওসিলায় এই দোয়া কবুল করো, ওই দোয়া কবুল করো, এইটা করো, ওইটা করো। তখন মালিক এখান থেকে ডাক দিয়ে বলছে, হে বাদি, তুমি এটা না বলে বলো আমি যে তোমাকে ভালোবাসি। বলতেছে আমি যে তোমাকে ভালোবাসি এই কথা বলো। তখন বাদি বলতেছে, মালিক আমার মাওলা আমাকে ভালোবাসে, আমার মাওলা যদি আমাকে ভালো নাই বাসবে, তোমার মতন মালিককে বিছানার মধ্যে শুয়াই রেখে আমার মতন গোলাম বাদীকে আল্লাহ তার জায় নামাজে দাঁড় করায় দিত না। এরপরে বলতেছে, মালিক
তোমার জালালিয়াতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মধ্যে আর আমার মধ্যে একটা ভালোবাসা ছিল, সেটা আজকে মানুষ জেনে গেছে, আমি আর থাকতে চাই না, তুমি আমাকে উঠায় নাও। সাথে সাথে উনি একটা চিক মেরে জমিনের মধ্যে পড়ে মারা গেছে। মালিক চিন্তা করছে, হাই হাই কি করলাম, মারা গেল, দাফন করা লাগবে, কাফনের কাপড় কিনতে গেছে, এসে দেখে কিসে নাই। আসার পরে দেখে কিসে বাদি আর নাই। উপর থেকে আওয়াজ আসলো, যার সঙ্গে আমার একটা গভীর ভালোবাসা মহব্বর সম্পর্ক, তাকে আমি দুনিয়ার কাপড় দিয়া কাফন দিব না, জান্নাতে নিয়ে গেছি। মাওলাই আমাদেরকে ভালোবাসে বিধায় আমাদেরকে এখানে নিয়ে আসছে। আমরা এখানে কেউ আসি নাই। কে নিয়ে আসছে? কে নিয়ে আসছে? আল্লাহ নিয়ে আসছে। তবে অল্প সময় কথা বলবো, কথা বলার জন্য আল্লাহ পাকের কালাম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদারগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? মানুষকে ভয় করা যাবে? ফালা তাখশাউন্নাস ওয়াখশাউনি, এই তোমরা মানুষকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় করো। ভাইরা, আল্লাহ পাকের ভয় এমন একটা জিনিস, ভয় যদি কারো দিলের মধ্যে একবার ঢুকিয়া যায়, ওই মানুষ জীবন গেলেও আর নামাজ ছাড়তে পারে না। ভয়, আল্লাহর ভয়। মানুষ চুরি করে, এই তুই চুরি করিস কেন, তোর ভয় করে না? ওর মধ্যে ভয় নাই বলেই তো চুরি করে। এই তুই ডাকাতি করিস কেন, তোর ভয় করে না? ওর মধ্যে ভয় নাই বলেই তো ডাকাতি করে। এই তুই যে এত সম্পদ হয়েছে, হজ করো না, জাকাত দাও না, তোর কি ভয় ডর নাই? ও ভয় নাই বলেই তো এরকম হজ জাকাত করে না। এই তুই এই যে খুন খারাপি করো, অন্যায় করো, তোর একটু ভয় নাই? ভয় নাই বলেই তো এরকম করে। সব কিছুর মূল হলো ভয়। বলেন কি? আবার বলেন, জোরে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আমি মাওলাকে ভয় করে, ওই ব্যক্তিকে আমি মাওলা জান্নাতুল মাওয়া দান করিয়া দিব। অন্য এক জায়গায় বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি মাওলাকে ভয় করবে, ওই ব্যক্তিকে মাওলা দুইটা জান্নাত দান করবে। ভাইরা, এখন ভয় জিনিসটা পাবেন কোন জায়গা? ভয় একটা মারাত্মক জিনিস। আমরা যেখানে যাই না কেন, সেখানে আমাদের সাথে কে আছে? জোরে বলেন, কে আছে? আমরা আল্লাহু আকবার রাত্রে ঘুমায় থাকলে আমাদের সঙ্গে আল্লাহ আছে। আমরা যেখানে যাই না কেন, সেখানে আমাদের সাথে কে আছে? রাত্রে বেলায় কে আছে? দিনের বেলা কে আছে? আল্লাহ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেখানেই যাবা সেখানে সুলতান মাওলানা দেখতে পাবা, বাদশাহ। একটা ঘটনা মনে পড়ে গেল। সুলতান, আল্লাহু আকবার, বাদশাহ। এই সুলতান, আল্লাহু আকবার, ভারতের মধ্যে উনি বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। উনি রাত্রে বেলায় বের হয়েছে যে কারা কোন অবস্থায় আছে একটু দেখি, দেখার জন্য। দেখে এক জায়গায় অন্ধকারে কয়েকজন লোকেরা কথা বলা বলি করতেছে। তখন তাদের কাছে যায় বলতেছে, এই তুমি কি করতেছো? কি করো তোমরা? কারা? বলে যে আমরা ডাকাতি করি। তারা বলতেছে, তুমি কে? বলে আমিও তোমাদের মতন একজন। সুলতান মাহমুদ গজনবী বাদশাহ বলছে, আমিও তোমাদের মতন একজন। বলে এই আমরা তো ডাকাতি করবো, তা আমাদের কার মধ্যে কি গুণ আছে একটু বলো। একজন বলতেছে, আমি অন্ধকারের মধ্যে যেখানে যাব, কুকুর দেখলে আমাদের ভ্যাও ভ্যাও করলে কি বলে আমি বুঝতে পারি, বলে ভালো গুণ। একজন বলতেছে, আমি এরকম যেখানে সম্পদ আছে নাক দিয়ে গন্ধ শুকে বলতে পারি, বলে ভালো গুণ। একজন বলতেছে, আমি এরকম হাত ঢুকাই আর সম্পদ চুরি করতে পারি, বলে ভালো গুণ। একজন বলতেছে, আমি রাত্রে বেলায় অন্ধকারে যারা দেখি তারা দিনের বেলা দেখলে চিনতে পারি, বলে ভালো গুণ। ডাকাতরা এবার তারা বলতেছে, বাদশারে তোমার মধ্যে কি গুণ?
বলে আমার মধ্যে এই গুণ, তোমরা যদি বাদশার কাছে ধরা পড়ে যাও, বাদশার সামনে আমি দাঁড়াই যদি দাড়ি নাড়া দিই তো তোমাদেরকে ছেড়ে দেবে। বলে তাহলে তো ভালো গুণ, আমরা ডাকাতি করবো কোনো বাড়ি না, আজকে বাদশার বাড়ি ডাকাতি করবো, বাদশার বাড়ি ডাকাতি করবো। ধরা পড়ে গেলি বাদশা দাড়ি নাড়া, তুমি দাড়ি নাড়া দিবা, ছেড়ে দেবে, ব্যাস চলো। যখন রওনা করছে বাদশার বাড়ি, বাদশার বাড়ির সামনে গেলে কুকুর ডাক দিয়ে বলে ভ্যাও ভ্যাও করে আওয়াজ করছে। একজন যে কুকুরের ভাষা বোঝে সে বলে কি, শোনো, কুকুর বলতেছে বাদশা নাকি আমাদের সঙ্গে আছে। সে বাদশা এখন ঘুমায়, কুকুর বলতেছে বাদশা নাকি আমাদের সাথে আছে। যে এরকম গন্ধ শুকলে সম্পদ কোথায় আছে, নাক দিয়া শুকিয়া বলতেছে সম্পদ এইখানে আছে। আর একজন হাত দিয়া সিন্ধুকের মধ্যে থেকে সম্পদ বাহির করছে। সবাই এরকম বাহির করিয়া আনিয়া বন্টন করছে। বাদশারে বলে তুমি আজকে নতুন দেব না, পরে দেব, আজকে যাও। কিন্তু বাদশা তাদের সঙ্গে থাকিয়া দেখিয়া ফেলাইছে কে কোথায়, তার বাড়ি, কি কি করছে, রাত্রে কি ঘটনা সব দেখছে। সকালবেলায় বাদশা সুলতান মাহমুদ গজনবী পুলিশ পাঠাইয়া দিয়েছে, যাও ওদেরকে ধরিয়া নিয়ে আসো। আল্লাহু আকবার, ধরিয়া নিয়ে আসছে 4 জনকে। আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড় করাইয়া দিছে। এবার সবাই কান্দে, আজকে বাদশার বাড়িতে ডাকাতি করছি, বিপদ তো, উপায় নাই, বাঁচার কোনো লাইন নাই। তাদের মধ্যে থেকে একজন মাঝে মাঝে কান্দে, আর একজন আবার মাঝে মাঝে সে হাসে। বাদশা এবার তার কাছে চলিয়া গেছে, যায় ডাক দিয়ে বলে তুমি মাঝে মাঝে কান্দো আবার হাসো, কারণ কি? বলে আমি বাদশা, সবাই তো সকলের মধ্যে যে গুণ আছে এই গুণ দেখাইলো, আমার গুণ আমি প্রকাশ করতেছি, এবার আপনার গুণ আপনি প্রকাশ করেন। বলে কি গুণ? বলে আমি রাত্রে বেলায় যাকে দেখি দিনের বেলায় দেখলে বলতে পারি। আমি রাতের বেলায় আপনাকে দেখছিলাম, আপনি আমাদের সঙ্গে ছিলেন, কাঁদতেছি ভয়তে যে আজকে উপায় নাই, আবার হাসি আশা রাখি হয়তো আপনি আমাদের মুক্তি দিয়ে দিতে পারেন। তখন বাদশাহ বলে ঠিক আছে, তোদেরকে মুক্তি দিয়ে দিলাম এই কারণে, তোরা যেহেতু আমার সেন্সো সিনার কারণে। ঠিক ভাইরা বাবারা, আমরা যেখানে যাই না কেন, রাত্রে হোক দিন হোক, কি করি না কেন, কে দেখে আমাদের? সুলতান আমাদের দিক তাকাই আছে। সুলতান আমাদেরকে ডাক দিয়ে বলে সব আমি দেখতেছি, আমি মাওলাই কিন্তু চাইয়া রইছি। ভাইরা ভয় করতে হবে আল্লাহকে, মানুষকে ভয় করা যাবে না। আল্লাহর ভয় যারা করতে পারবে রে বাবা, জীবন গেলেও নামাজ ছাড়বে না, আল্লাহ দাড়ির উপরে কুর লাগাইবে না। আল্লাহু আকবার, যে দাড়িতে কুর লাগাবে মনে করতে হবে তার মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহু আকবার, যে নামাজ পড়বে না মনে করতে হবে আল্লাহর ভয় নাই। যে এরকম বিভিন্ন অন্যায় করবে মনে করতে হবে আল্লাহর ভয় নাই। আল্লাহ ভাইরা বাবারা, কবরের যাত্রীরা, আল্লাহু আকবার, দুনিয়াতে আমরা যারাই আসছি দুনিয়া থেকে সবাই যাব, কিন্তু যে আল্লাহকে ভয় করবে তার মৃত্যু একরকম, যে ভয় করবে না তার মৃত্যু আর একরকম। যে দুনিয়াতে আল্লাহকে ভয় করবে সেও মারা যাবে, যে ভয় করবে না সেও মারা যাবে। দুনিয়াতে ভাইরা যারা আল্লাহকে ভয় করে তারা কোথায় যাবে, আর যারা ভয় করে না তারা কোথায় যাবে? আজকে যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করিয়া চলবে, নামাজ পড়ার সময় নামাজ পড়বে, রোজা রাখবে, ওয়াজ করবে, যাকাত দিবে, সব করবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে, এই আল্লাহর বান্দির মৃত্যুর সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, আমার আব্দুর রহমান, আমার আব্দুর রহিম কোন জান্নাতটা কামাই করছে, না দেখাই আর রূহ কবজ করবে না। আল্লাহর বান্দা বান্দি স্বপ্নের মতন দেখবে জান্নাতের দরজাগুলো টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গিলমানেরা তাকে নেওয়ার জন্য 2 ধার দিয়া বাধা নিয়ে আসছে। ঈশার আগে ঈশার পরে একজন আল্লাহর বান্দা এখানে বলতেছিল, একজন জান্নাতি মানুষকে নেওয়ার জন্য কত হাজার হাজার ফেরেশতা চলে আসবে। আল্লাহ ফেরেশতারা ইস্তেকবাল জানাইবে। এ বাবারা, কবরের যাত্রীরা, আল্লাহু আকবার, ইমানদার রূহ টানিয়া ইল্লিন নামক জায়গায় জান্নাতের মধ্যে ঢুকাবে। আল্লাহর বান্দাকে যখন গোসল দিয়া জানাজা দিয়ে কবরে রাখবে, বাবা কবর আর কবর থাকবে না। এ বাবা, কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাইবে। কবরের থেকে 2টা রাস্তা হইয়া যাইবে। একটা রাস্তা জান্নাতের জানলা দরজা সব খুলে,
কবর থেকে সে তাকাইয়া জান্নাতের নাজ নিয়ামত দেখবে, তার কবরের মধ্যে জান্নাতের হাওয়া বইতে থাকবে। আল্লাহ, কবর থেকে সে সোজা বসিয়া মদিনাওয়ালারে দেখতে পাবে। মদিনাওয়ালারে দেখাইয়া বলবে, এই ব্যক্তিকে চেনো? তখনও বলবে, নবীজির রওজার সামনে দিয়া গেছি, ওই অল্প একটু জায়গা দিয়া তাকাইয়া দেখছি, নবীরে দেখতে পারি না। ওই তো আমার সেই নবী। আরে খুশিতে ভাগ ভাগ হইয়া যাইবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, বান্দা আমার সত্য বলছে। এ ফেরেশতারা, ওর কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছাইয়া দাও। দেখো কেমন পোশাক পরিয়ে আসছে। এই পোশাক তো কোনোদিন ভ্যানওয়ালাও পরে নাই, কোনোদিন কোনো রিক্সাওয়ালাও পরে নাই। আজকে কেমন মাটির উপরে শুইয়া রয়েছে। আমি মাওলার কাছে সহ্য হয় না। আল্লাহ, কবরের যাত্রীরা আল্লাহর বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দেবে, জান্নাতি পোশাক পরাইয়া দেবে। আল্লাহকে যে ভয় করবে কিয়ামতের ময়দানে উঠবে, উঠিয়া শুধু দৌড়াবে, আমার মাওলাই কই, আমার মাওলার তালাশে আমি কত মসজিদে দৌড়াইছি, কত হালকায় গেছি, কত জায়গায় গেছি, পাই নাই। মাওলা ডাক দিয়ে বলল, আয় বান্দারা, আর তালাশ করা লাগবে না। মাওলাই আল্লাহু আকবার কুদরতি কোলে উঠাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। বলে সুবহানাল্লাহ। এ বাবা, জান্নাত কত শান্তির জায়গা। জান্নাতের মধ্যে আমার মাওলাই কালাম তেলাওয়াত করিয়া শুনাইবে। এই মসজিদের ইমাম সাহেব কত সুন্দর তেলাওয়াত করে। আর আমার মাওলার তেলাওয়াত আরো কত সুন্দর, তা যে কত মধুর হবে বাবা। এ বাবা, এ কবরের যাত্রী, এ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুরি দেনেওয়ালা, এ চাকরিজীবী আমার যুবক ভাইরা, এ বাবারা স্কুলে আমার ভাইরা, এ দাড়িওয়ালা বাবারা, শোনো, আজকে যদি মাওলার হুকুম মানতে পারো, ওই জান্নাত তোমার জন্য আমার মাওলাই ওয়াদা করছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ঈমান আনিয়া নেক কামল করবে, আমার মাওলাই তার জন্য জান্নাত রাখিয়া দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আর আজকে বাবা যারা মাওলার হুকুম মানবে না, মাওলাকে ভয় করবে না, এই নাফরমান নামাজি গুনাহগার যখন মৃত্যুর বিছানায় পাথর খাইয়া পড়বে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, এই নাফরমান, আমি মাওলাই কত নিয়ামত দিছিলাম, আমি মাওলার নিয়াজ নিয়ামত পাইয়া আমি মাওলার হুকুম মানে নাই, ওরে 5 ওয়াক্ত মসজিদে আমি ডাকছিও, আমার বাড়িতে আসে নাই। আল্লাহু আকবার। আমার হাবিবের সুন্নাত তরিকায় দাঁড়িয়েও রাখে নাই, আমার হাবিবের সুন্নাত মানে নাই। আল্লাহ, আমি ওর সম্পদ দিছি, দান সাদকা যাকাত আদায় করে নাই, আমি মাওলাই রোজা রাখতে বলছিও করে নাই। আজকে ও কোন জাহান্নামটা কামাই করছে না দেখাই আর ও কবজ করবে না। নাফরমান স্বপ্নের মতন দেখবে জাহান্নামের দরজাগুলা টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের সব বিশ্বগুলা তাকে ধরার জন্য লাফাইয়া লাফাইয়া আসবে। এই অবস্থা দেখার পরে নাফরমান গুনাহগার বেনামাজি আল্লাহু আকবার চোখ উল্টা যাইবে, আল্লাহ ভয়ে পায়খানা প্রস্রাব পর্যন্ত করিয়া দেবে। এ বাবা, আল্লাহ নাফরমানের আল্লাহু আকবার মৃত্যুর পরে ওর রূহটা সিজ্জিন নামক জায়গায় রাখবে, ওকে গোসল দিয়া জানাজা দিয়া যখন কবরে রাখবে রে বাবা, ওর কবর আর কবর থাকবে না, কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে। নাফরমানের কবরের চতুর্দিক দিয়ে আগুন ধাউ ধাউ করিয়া আসিয়া যাইবে, আরে সা করতে করতে 26 আসিয়া যাইবে। আল্লাহ, এ কবরের যাত্রীরা, এ বাবারা, এ দাড়ি কামানো আমার যুবক ভাইরা, বাবারা, আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মধ্যে যদি কোনো ঘরে আগুন লাগিয়া যায়, আশপাশ থেকে মানুষ আসে আগুন লিভাবার চেষ্টা করে, আর খোদা না খাস্তা যদি তোমার আমার কবরের ঘরে আগুন লাগিয়া যায়, আল্লাহ হাজার চিল্লাইবে, কেউ একটু পানি নিয়ে যাবে। আল্লাহ, ওই কবর এমন একটা কবর বাবা, জানলা নাই রে, দরজা নাই রে, কবরে সাপে কাটবে, গরু মারবে, কবরে
এ বাবা নাফরমানের কবরের মধ্যে কত আযাব, এক একটার পর এক একটা আযাব। নাফরমান কিয়ামতের ময়দানে উঠবে, ওঠার পর আল্লাহু আকবার, নাফরমানের মাথার আজাত এক হাত উপর আমার মাওলাই সূর্যটা উপর করিয়া ছাড়িয়া দেবে, ওদিক দিয়ে জমিনটা হইয়া যাইবে তামার জমিন। আল্লাহু আকবার। নাফরমানের গরমের চড়ে তাপ, আল্লাহ ঘাম বাইর হইতে থাকবে। কোন কোন নাফরমানের ঘাম বাইর হইতে হইতে হাঁটু পর্যন্ত হইয়া যাইবে, কোন কোন নাফরমান ঘাম মাজা পর্যন্ত হইয়া যাইবে, কোন কোন নাফরমান আল্লাহু আকবার কাঁধ পর্যন্ত হইয়া যাইবে, কোন কোন নাফরমান আল্লাহু আকবার আবার একেবারে ঘামের মধ্যে দিয়ে হাঁটু খাইতে থাকবে। এরপর আবার মাওলা বলবে খুযু দারাবা কুল্লু বেরি পড়াও সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ, জাহান্নামের মধ্যে ধাক্কা মারিয়া মারিয়া ফালাইয়া দেবে। জাহান্নামের যে কি গভীরতা বাবা, ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না বাবা। চোখে পারি নাই আজকে, আল্লাহু আকবার, আল্লাহ, যা চোখে পারি নাই মনে করো কপাল পুড়িয়া গেছে। আজকে জাহান্নামের ভয়তে মাওলার ডরে যদি চোখে পানি আসে। এই মজলিসটা প্রথমে কেমন এলোমেলো লাগতেছিল, এই মজলিসের চতুর্দিক দিয়ে এখন মালাকুস সাইয়ারা নূরের ফেরেশতারা নূরের ক্যামেরা নিয়ে ধরিয়া রাখছে, আর নূরের শিশি নিয়ে প্রত্যেকটা বান্দা বান্দির চোখের সামনে ধরিয়া রাখছে। এক ফুটা মাছির মাথা পরিমাণ পানি যদি কেউ ফালাইতে পারো, আল্লাহু আকবার, ওই দিন তোমার এই চোখের পানি দিয়া কমস কম 3 জন আল্লাহু আকবার আমল দুরুস্ত হইতেছে, সুন্নাত মুআফিক চলতেছে, চোখে পানি আছে, এরকম একজন খাঁটি পীরের কথা শুনিয়া আল্লাহ তোমার আমলকে দুরুস্ত করো বাবা। বর্তমান জামানায় দেখা যায় আল্লাহু আকবার সর্বনাথ তরিকা বাবা, এখানে কত চোর ডাকাত, কত মাস্তান ডাকাত, গুন্ডা খারাপ, কত বড় বড় আল্লাহু আকবার খারাপ মানুষ এই জায়গা যায় ভালো হইছে রে বাবা, হাজার প্রমাণ। আল্লাহ একটা কথা বলিয়া শেষ করিয়া দিব। আর আমাদের শাইখ রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়িয়া গেল। শাইখ রহমতুল্লাহ আলাইহি একবার বয়ান করিয়া শিকারপুর যখন গেছে, তখন ব্রিজ ছিল না, তখন এরকম ফেরিঘাট ছিল। ওই জায়গায় ছিল সর্বহারা বাহিনী, যাদেরকে নকশাল বাহিনী বলা হয়। আর যখন এই গাড়ি সিরিয়ালে দাঁড়াইছে, শাইখ রহমতুল্লাহ আলাইহির গাড়ি চতুর্দিক দিয়ে সর্বহারা আসিয়া গিরিয়া ধরছে। আল্লাহ বলে যা আছে দিয়া দাও। শাইখ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে তোমরা কারা? তখন ডাক দিয়ে বলে আমরা সর্বহারা। শাইখ রহমতুল্লাহ আলাইহি একটা কথা শুধু বলছে, কি জবানের মধ্যে আমার মাওলাই কথার মধ্যে নূর রাখছিল। শাইখ রহমতুল্লাহ আলাইহি শুধু বলছে বাবা তোমরা সর্বহারা হইছো, কোনো দুঃখ নাই, ঈমান হারা হইয়া কবরে যাইও না, ঈমান হারা হইয়া কবরে যাবা না। এই কথা শোনার পরে সব ডাকাত আউ বাউ করিয়া কান্দে, পাও জড়াইয়া ধরছে, হুজুর তওবা করলাম, সব হারাইতে চাই, ঈমান হারাইতে চাই না। আরে ওই আল্লাহর ওলির সন্তান বর্তমান পীর সাহেব সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম ফয়জুল করিম, ইনারা সারা বাংলাদেশে ঘুরে আমাদের হাতে পায়ে ধরে বাবা ফেরো, গুনার কাজ ছাড়ো, নেক কাজ করো, তারপরে মাওলার কবরে যাও। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর দেব, আর আমার তা আমি দেব, তোমার তো তুমি দিবা। কে কোন দল কর দেখার দরকার নাই। আমার ভাইরা বাবারা, আমরা যারা গেছি 5 ওষুধ আমাদেরকে শাইখ দিয়ে দিয়েছে। এই 5টা ওষুধ আমরা ঠিক মতন যারা করতে পারি নাই, আজকে থেকে নিয়ত করব। 1 নম্বর সকাল সন্ধ্যায় মাওলার জিকির, 2 নম্বর প্রতিদিন কিতাব পড়া, 3 নম্বর সাপ্তাহিক তালিম হালকায় জিকির শরীক থাকা, 4 নম্বর আজকে মাসিক ইজতেমা শব্দ জারি করা, 5 নম্বর চরমনার বাৎসরিক মাহফিল 2টা কামাই না দেওয়া। অগ্রহণেরটা হয়ে গেছে, ফাল্গুন সামনে আসতেছে। এ বাবা চরমনায় যারা যাও নাই একবার যাইয়া দেখিও, আল্লাহু আকবার। আর যারা গেছো আল্লাহ তারা জানো যে কি মধু ওই জায়গা। আল্লাহ যারা যাও নাই দাওয়াত দিলাম, আমার জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর ওলি হইয়া এক লগে জান্নাত কবুল করে। সবাই বলেন আমিন।